এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। ও সই, আমার কথাটা শুনো, এত ছটপট করো না। এত বেলা হয়ে গেছে, তুমি কিচ্ছুটি মুখে দাওনি। কিছু একটু খেয়ে নেবে, চলো। ঠাকুরজি, আরে কি গো ঠাকুরজি, খেতে চলো। আর খাওয়া দাওয়া, সইয়ের এখন খাওয়া দাওয়া সব মাথায় উঠেছে। ও মা, গোটা রাজবাড়ির লোকের খাওয়া হয়ে গেল আর তুমি কেন? কিছু হয়েছে ঠাকুরজি? আমি শীতলার জন্য অপেক্ষা করছি। দেখো না, সে কোন সকালে গ্রামে খেলতে গেছে, এখনো ফেরার নাম নেই। মেয়েটাকে না খাইয়ে আমি কেমন করে খাই বলো তো? কি বলছো গো ঠাকুরজি? শীতলা এখনো বাড়ি ফেরেনি? দেখো না বৌদিদি, কি বলি বলো তো, কোন এক বন্ধুর পুতুলের নাকি বিয়ে, সেই নিয়ে কদিন ধরে একেবারে মেতে আছে, নাওয়া খাওয়া মাথায় উঠেছে। কিন্তু আমি তো গুরুগৃহ থেকে ফেরার সময় কোথাও শীতলাকে দেখলাম না। আর আমি তো গ্রামের পথেই এলাম, কোথাও তো পুতুলের বিয়েও হচ্ছে না। আর যদি বন্ধুদের কথা বলো, তাহলে তো দিদার বাড়ি চলে গেছে। কেমন বলে দিলাম, আজ শীতলার কপালে অশেষ দুঃখ আছে। বিক্রম, তুই ঠিক জানিস তো গ্রামে পুতুলের বিয়ে হচ্ছে না? হ্যাঁ গো, আমি নিশ্চিত জেনেই বলছি, কোথাও পুতুলের বিয়ে হচ্ছে না। কিন্তু শীতলা যে আমায় বলল, এত বড় মিথ্যে বলবে? কি কাণ্ডি বলো ঠাকুরজি, শেষে মেয়ে কিনা মাকে মিথ্যে বললো? ছি 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 ছি। কমলা, শীতলা আর ওর সমস্ত বন্ধুদের ডেকে পাঠা, বলবি আমি তলব করেছি। যা। হে প্রকৃতি দেবতা, তুমি কৃপা করো, সাহায্য করো, আমায় মুক্ত করো এই জাল থেকে। আমি তোমার শরণ নিয়েছি। গাধা ভাই, ও গাধা ভাই, তুমি এসে গেছো? এই দেখো, আমি এখানে বন্দি হয়ে রয়েছি। আমি জানতাম তুমি ঠিক আসবে আমাকে উদ্ধার করতে। দেখো আমার কি অবস্থা, আমি কিছুতেই জাল কাটতে পারছি না। দুষ্ট অসুর আমাকে জালে আটকে দিয়ে গেছে। না গাধা ভাই, ওভাবে হবে না, এই জাল কাটতে হবে। কাঠবিড়ালি, তুমি এই দিকটা কেটো না, ওই দিকটা কেটো, কেননা এই দিকটা শক্ত। ওই দিক দিয়ে জাল কাটলে আমি সেখান থেকে বেরিয়ে যেতে পারবো। জরাসুর, আমি তোমাকে বলছি ওদিকে কিচ্ছু নেই, শুধু জন্তু জানোয়ার আছে। তুমি কেন আমার কথা শুনছো না? চলো ওদিকে। আমার মন বলছে ওদিকে কিছু ঘটেছে দুরুক্তি, আমার মন বলছে। জরাসুর, জরাসুর শোনো। জরাসুর, জরাসুর আমার কথা শোনো। শীতলা, শীতলা এখানে এভাবে জালে আটকে পড়েছে?
আমি বলেছিলাম না তোমাকে দুরুক্তি? জন্তু জানোয়াররা যেদিকে যাচ্ছে সেদিকে নিশ্চয় কিছু একটা ঘটেছে। আমার কথা সত্যি বলে প্রমাণ হলো তো। কিন্তু শীতলাকে এভাবে জালে আটকালো কে? কিন্তু এই জাল তো এক্ষুনি কেটে ফেলবে ওরা। একে আমাদের তৈরি করা মায়াজাল পশুরা এইভাবে কাটছে কি করে? আমাদের মানে? বলো, তোমাদের মানে কারা? তুমি ছাড়া আর কারা দুরুক্তি? আচ্ছা, বুঝতে পেরেছি। হিরণ্যক্ষ, হিরণ্যকশ্যপ। তুমি হিরণ্যক্ষ আর হিরণ্যকশ্যপ তিনজন মিলে এই মায়াজাল সৃষ্টি করেছ। আর আমি এটাও বুঝতে পেরেছি তুমি আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছিলে যাতে আমি শীতলার সন্ধান না পাই। তুমি আমার সঙ্গে এভাবে মিথ্যাচার করলে, ভুল পথে চালিত করতে চাইলে আমায়। দেখো জোরেশ্বর, এটা একে অপরকে দোষারোপ করার সময় নয়। দেখো জোরেশ্বর, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই, শীতলাকে বন্দি করা। আর শীতলাকে যখন আমরা বন্দি করতেই পেরেছি তখন এই অবস্থায় শীতলাকে আমরা দৈত্যগুরুর কাছে নিয়ে যাই। আমাদের তাতে কাজটা অনেক সহজ হয়ে গেল, তাই না? চলো জোরেশ্বর, এসো। ও গাধা ভাই, দেখো ওই অসুরগুলো আমার দিকে আসছে। ওরা আমাকে ধরে নিয়ে যাবে। বাঁচাও তোমরা। শীতলা পালালো জোরেশ্বর। দুরুক্তি, তুমি ঠিক আছো? জোরেশ্বর চলো, এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে। চল।